এতদিন বাদে তোমার কৃপা পেয়েছি, তোমার কাছে একটা জিনিস চাইবো, তার আগে আমি তোমার চরণ ধরে একটুখানি ভজন করব। নারায়ণ নম নারায়ণ, 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 নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রীহরি। শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি প্রভু নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রীহরি। শঙ্খ চক্র, শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রীহরি। হে নাথ নারায়ণ হরি, উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। আর বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি জয়। কি গো, আছো না গেছো? সবকে ঘুমিয়ে পড়েছ নাকি? তবে খারাপ ভেবো না, একটা কথা বলি, তোমাদের দেখে মনে হচ্ছে ব্যাটারিতে চার্জ না একটু, হ্যাঁ প্রেম সবাই মিলে বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি, শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি। একটা কথা বলার আছে, বলবো কি না? আমি বলছি না, সুতাপা ব্রাহ্মণ নারায়ণকে বলছে। একটা কথা বলার আছে, বলবো? নারায়ণ বলে, বল তোর কি চাই। এই যে প্রভু নারায়ণ বলে, ও প্রভু, এত বছর পরে তোমার চুলের কি কাটিং প্রভু? প্রভু চুল দেখেছিস? বলে প্রভু, হ্যাঁ এখনকার ছেলেরা সব হয়েছে, আর দেখবে দু সাইডে গুঁড়ো গুঁড়ো মাঝখানে রেখে দেয়। আমি ভাবি মাঝখানটা উড়িয়ে দিতে পারতো, মহাপ্রভু দলে চলে আসতো, কি গৌর হয়ে যেত। এটা বোঝে না, কি বলবো, আমার দলেই এমন কাজ। বলে বলে ও প্রভু, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে। প্রেশারটা লাগবে, হ্যাঁ বাড়াতে হবে। প্রভু একটা কথা বলি, শোনো মায়েরা, ভালো করে শুনবে তোমরা, হ্যাঁ। প্রভু নারায়ণ এসেছে, সুতপা ব্রাহ্মণ বলে, ও প্রভু তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে তো? দেবে? আমার মাথায় হাতে প্রতিজ্ঞা করো, যা চাইবো তাই দেবে। আমার প্রভু নারায়ণ প্রতিজ্ঞা করে বলে, যা চাইবে তাই দেবো। আগু পিছু ভাবলো না সুতপা ব্রাহ্মণ কি চাইবে। বলি এবারে শোনো, প্রভু এই জন্মে যদি না পাই তাও অসুবিধে নেই, পরের জন্মে পেলেও হবে। বলে কি চাস? বলে সুতপা ব্রাহ্মণ কি চাইছে জানো? এই দেখো, ও প্রভু তোমার কাছে যেটা চাই সেটা হলো, বলি সবাই সাক্ষী, বলে দি শোনো, টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, আমি তোমার কাছে যেটা চাই সেটা হলো, তোমার বউকে আমার বউ করে পেতে চাই। দাঁড়াও প্রভু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ প্রভু নারায়ণ বলে, হ্যাঁ রে, বউ কেউ চায়? টাকা পয়সা চা, বউ চাইছিস? প্রভু এখানে এসো, তুমি কথা দিয়েছ, সবাই ঠিক সাক্ষী আছে,
সবাই সাক্ষী প্রভু, তুমি কথা দিয়েছ তোমার, তুমি যা চাইবো তাই দেবে বলেছ, পালালে হবে না। যদি পালাও সবার কাছে প্রচার করে দেবো তোমার কথার কোনো দাম নেই, তখন বুঝবে ঠালা। হ্যাঁ, প্রচার করে দেবো নারায়ণের কথার কোনো দাম নেই, ব্যাস তাহলে কাজ হয়ে যায়। শোনো, প্রভু নারায়ণ বলে, ওরে সুতমা ব্রাহ্মণ, টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, কেন তুই আমার বউকে চাস? বলে, প্রভু তোমার বউ লক্ষ্মীকে আমার বউ করে চাই, আমার মনে কোনো খারাপ ইচ্ছে নাই, তোমার বউকে চাই কেন, ভালো করে তোমরাও শুনে রাখো। ও প্রভু, আমি সবাইকে দেখিয়ে দিতে চাই তুমি হলে ভক্তের ভগবান, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত তোমার কাছে যা চাই তুমি ভক্তকে তাই দাও, এমনকি নিজের বউকে পর্যন্ত তুমি দান করে দাও। এটা সবাইকে আমি দেখিয়ে দিতে চাই। বাস, প্রভু নারায়ণ বলে, ঠিক আছে, এ জন্মে নয়, আগত দাপরে যুগে, আগত দাপরে যুগে বইব সত্য মন্নান্তরে, বৃন্দাবনে যখন তোর জন্ম হবে, সেই বৃন্দাবনে তোর মায়ের নাম হবে জটিলা, তোর একটা বোন হবে, নাম হবে কুটিলা, তোর বাবা হবে মল্লজ্ঞ, সেদিন তোর নাম, আগো কি নাম হয়েছিল? হ্যাঁ জোরে বল। আয়ান। সেদিন তুই আয়ান হবি, আয়ান হয়ে আমার লক্ষ্মীকে তোর বউ করে পাবি। তবে লক্ষ্মীর নাম সেদিন লক্ষ্মী হবে না, লক্ষ্মীর বাবার নাম হবে বিশ্বভানু রাজা, লক্ষ্মীর মায়ের নাম হবে রানী কীর্তিদা, আর লক্ষ্মীর নাম যেটা হবে সেই নামেতে সবাই হাতে তালি দেবে, সবাই তালি দিয়ে বলবে, আগো কি বলে, কি বলা হয়? হ্যাঁ, সেদিন সবাই লক্ষ্মীর নামে তালি দেবে আর বলবে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে। এটা বলা যাবে? বলা হোক নাকি? চলো বলবো না, বন্ধ করতে বলবে প্রেম সে সবাই মিলে বলো রাধে 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 রাধে। শুনতে পাই এটা জোরে বলো না। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে তোমরাও বলো একটু প্রেম। না না, একটা কথা বলি, আগে তালটা ঠিক করো। প্রথমে যে দাদা বেঁধেছিল না, পুরো ঘেটে গেছে। তুমি যেটা বেঁধেছিলে, যেটা প্রথমে বেঁধেছি সেটা ভালো ছিল, ঘেটে গেছে। জয় নিতাই। ও মাইরা, আগে তালটা ঠিক করো। সবাই মিলে আগে একটা তালে তালটা দাও, তারপরে মুখে বলবে। সবাই মিলে প্রেমসে একটা একটা, এই যে সবাই মুখে রাধে 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 রাধে। প্রেমসে বলো, কালসে বলো, দিলসে বলো, বদন ভরে সবাই মিলে তালি দিয়ে তালি দিয়ে বদন ভরে ভক্তি ভরে সবাই মিলে হাত তুলে হাত তুলে তালি দিয়ে দোষে বলা প্রেমসে বলা, দোষে বলা প্রেমসে বলা, কালসে বলা, দিলসে বলা। বৃন্দাবনী গোবর্ধনে সবকুণ্ডে নানাকুণ্ডে কমল বনে কৃষি ঘাটে বংশী বটে যমুনা তটে গোবর্ধনে রাধে রাধে বলো রাধে 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 পিছে বলো রাধে রাধে মায়ে বলো রাধে রাধে গায়ে বলো রাধে রাধে গোপাল বলো রাধে রাধে পিছে বলো রাধে রাধে কৃষ্ণ বলো রাধে রাধে কৃষ্ণ বলো রাধে রাধে হাত তুলে রাধে রাধে হাত তুলে রাধে রাধে দিদি রাধে 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 সবাই মিলে রাধে রাধে কৃষ্ণ বলো রাধে রাধে কৃষ্ণ বলো রাধে রাধে হাত তুলে বলো
বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ঘুম পাচ্ছে কি? পাইনি তো? প্রেমের শেষ আর একবার উলুধ্বনি দিয়ে সবাই মিলে বলো, বলো রাধে রাধে, 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 রাধ
রাধে 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 হলুদ ধানি দিয়ে সব बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे हाँ बोली राधा रानी की राधा रानी की राधा रानी की ओ मायरा সুতাপা ব্রাহ্মণকে প্রভু নারায়ণ বর দিল যে তুই হবে আয়ান আমার লক্ষ্মী হবে রাধা কিন্তু তোমরা যেমন এখানে বসে শুনছো সেখানেও একজন আড়াল থেকে শুনেছে একজন দেবতা যার কাজ ছিল এর কথা তার কানে তার কথা ওর কানে কে করত আচ্ছা তার মানে নারদ কি খারাপ দেবতা শুনে রাখো একটা কথা বলি যারা একটু ধর্ম নিয়ে তত্ত্ব নিয়ে আলোচনা করে এইটুকু জেনে রাখবেন নারদ ছাড়া আমাদের রামায়ণ মহাভারত হতো না কি বাবা কেন রামায়ণ লিখেছে বাল্মীকি তার গুরুদেব হলো নারদ মহাভারত লিখেছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেব তারও গুরুদেব হলো নারদ তাহলে নারদের এত দামি দামি শিষ্য অথচ আমরা সবাই বলি নারদ হলো খারাপ দেবতা লাগানে ভাগানে দেবতা না নারদের মতো দেবতার যদি আশীর্বাদ পাওয়া যায় জীবনে অনেক বড় হয়ে যাওয়া যায় কেন নারদ হলো একদিকে দেবতা আবার একদিকে ঋষি ওই জন্য নারদের আর এক নাম দেবর্ষি দেবর্ষি নারদ বলে না দেবর্ষি নারদ দেবতা আবার ঋষি দুটো এক হয়ে নারদ হলো দেবর্ষি আস্তে কথা না শোনো দেবর্ষি নারদ মনে মনে ভাবলো তবে স্বভাব একটু ছিল এর কথা তার কানে তার কথা এটা কি ছিল হ্যাঁ দেখবেন সবার মধ্যে ভালো গুণ থাকে না কিছু কিছু খারাপও থাকে তো নারদের এই গুণটা খারাপ নারদ যেই শুনলো প্রভু নারায়ণ বর দিয়েছে লক্ষ্মী হবে রাধা আর ওই সুতপা ব্রাহ্মণ হবে আয়ান নারদ মনে মনে ভাবলো যাব বৈকুণ্ঠে প্রভু নারায়ণ যাবার আগে আমি যাব আর আমি গিয়ে মা লক্ষ্মীর কানে বিষটা ঢালব আর তারপরে মায়ের সাথে প্রভু নারায়ণের ঝগড়া এবারে আমি প্রভুর বাড়িতেও ঝগড়া লাগাবো যেমনি ভাবা তেমনি কাজ নারদের বাহন হলো ঢেকি ঢেকিতে উঠে পড়লো হ্যাঁ ঢেকি দেখেছো কি গো চাল ভালো ঢেকি বাহন নারদের ঢেকি করে চলে গেল বৈকুণ্ঠে ওই নারায়ণের নাম গাইতে গাইতে সোজা বৈকুণ্ঠে কৃপা করো প্রভু কৃপা করো ভগবানের নাম গাইতে গাইতে চলেছে বৈকুণ্ঠে হাতে তালি দিতে দিতে আবার মাঝে মাঝে বিনয় সুর তুলে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে
কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ 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 বলে মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। একবার সবাই মিলে বল পিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বৈকুণ্ঠে পৌঁছে গিয়ে বিনা জানতে নারায়ণ 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 একেবারে মা লক্ষ্মীকে হাঁক দিয়েছে। ও মা লক্ষ্মী, ও মা লক্ষ্মী, কথা বলুনি মা আমার। বলে মা, বলে কি রে নারদ, মা একটা খবর দেওয়ার আছে। কি খবর? তোমার স্বামীকে তো বর দেওয়ার জন্য পাঠালে নারায়ণকে, তোমার স্বামী একটা গন্ডগোল করেছে। বলে কি গন্ডগোল? এই যে শোনো শোনো, ও মাম্পির মা ঘাড় ঘোরাওনি, এদিকে দেখো। নারদ বলে মা, তোমার স্বামী বর দেওয়ার জন্য গেল, তোমার স্বামী একটা গন্ডগোল করেছে। বলে কি গন্ডগোল? বলে তোমার স্বামী বর দিয়েছে। নারদের কথা শুনে লক্ষ্মী দেবী বলে তো ভালো কথা, আমার স্বামী বর দিয়েছে তো ভালো। কি বর দিয়েছে? কি বর দিয়েছে? বলে শোনো, বর দিয়েছে ওই সুতপা ব্রাহ্মণকে, ও হবে পরের জন্মে আয়ান, তুমি হবে রাধা, আর আয়ান হবে তোমার স্বামী, তুমি হবে রাধা হয়ে আয়ানের ঘরের বউ। যেই না বলেছে অমনি মা লক্ষ্মী দেবশ্রী নারদকে চুপ কর। একেবারে চুপ। লোকের বাড়িতে ঝগড়া লাগাস বলে ভেবেছিস আমার ঘরেও ঝগড়া লাগাবি? অত সোজা নয়। আমি জগৎমাতা লক্ষ্মী, আমি কারো কথা শুনে আমার স্বামীকে সন্দেহ করি না। এখানে যারা বিয়ে করেছো, বউরা আছো, ভালো করে লক্ষ্মী দেবীর চরিত্রটা দেখো। লক্ষ্মী দেবী নারদকে বলল না, আমি তোর কথা শুনে আমার স্বামীকে সন্দেহ করব না। আমার স্বামী আমায় কতটা ভালোবাসে তুই জানিস? তুই তো মিথ্যেবাদী, তুই তো চিটিংবাজ, তোর কথার কোনো দাম নেই, তুই হলি একটা জোচ্চোর। যেই না বলেছে নারদ অমনি আস্তে আস্তে বলে দিল মা, এই জন্য লোকের ভালো কি গো করতে নেই, ভালো কথা বলতে এলাম আর আমাকে চিটিংবাজ বলে দিল। হ্যাঁ, তোমরা তো প্রথম থেকে শুনছো। আচ্ছা, নারদ কি মিথ্যে কথা বলছে? কি গো মিথ্যে কথা বলছে? নারদ সত্যি কথা বলছে। মা লক্ষ্মী বলে দিল আমি তোকে বিশ্বাস করি না। নারদ বলে ও মা, নাই বা তুমি আমাকে বিশ্বাস করো, তোমার স্বামীকে তুমি বিশ্বাস করবে। ওই তো তোমার স্বামী আসছে, ওই তো প্রভু নারায়ণ আসছে। যেই না প্রভু নারায়ণ এলো, প্রভু নারায়ণ এসে বৈকুণ্ঠে দাঁড়ালো। এই জায়গাটা ভালো করে শোনো। শোনো, সবার কাছে একটা কদজোরে মিনতি, এতক্ষণ লীলাটা শুনছো, আমি আনন্দ করে হেসে হেসে গাইছি। এবারে লীলাটা যে জায়গায় ঢুকবে, আমরা ছেলেরা যদি নাও শুনি অসুবিধে নাই, তোমরা মায়েরা ভালো করে এই জায়গাটা শোনো, কারণ এটা তোমাদেরই জায়গা, তোমাদের জন্য। ভালো করে বুঝে নাও এই জায়গাটা, কেউ কথা না বলে ভালো করে শোনো। মা লক্ষ্মী বলে আমার স্বামী আমায় কতটা ভালোবাসে জানিস?
নারদ বলে ওসব কথা ছাড়ো, আমি কথাটা সত্যি না মিথ্যে ওটা তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো। তাই দেখো ভালো করে, প্রভু নারায়ণ এলো, মা লক্ষ্মী নারদের কথাটা শুনে ছুটে চলে গেল স্বামীর সামনে। আর স্বামীর সামনে গিয়ে হাত জোড় করে, ও স্বামী জানো আমাকে কি বলেছে? আমাকে নারদ বলল তুমি নাকি আমাকে অন্য কারো কাছে দান করে দিয়েছো। ওই নারদ বলছে আমি নাকি হব রাধা, ওই সুতবা ব্রাহ্মণ নাকি হবে আয়ান। আমি ওকে বলে দিয়েছি তুই মিথ্যেবাদী। আমি তো জানি তুমি আমায় কতটা ভালোবাসো, তুমি যে আমাকে কোনোদিন ছেড়ে দেবে না এটা আমি ভালো করেই জানি। আমি সত্যি বলছি তো গো, আমি ঠিক বলছি তো? সত্যি করে বলে দাও তো নারদ যেটা বলছে মিথ্যে কথা। তুমি আমাকে কারো বউ করে পাঠাতে পারো না এটা আমি জানি, তুমি একবার নারদকে বুঝিয়ে দাও, বলে দাও, নারদকে বুঝিয়ে দাও কথাটা একবার বলে দাও। ও মায়েরা, প্রভু নারায়ণ লক্ষ্মী দেবীর কথা শুনে প্রভু নারায়ণের মাথাটা কিন্তু নিচের দিকে নত হয়ে গেছে। মাথাটা প্রভু নারায়ণের হেড হয়ে গেল। ভালো করে শোনো, প্রভু নারায়ণ মাথাটা নিচের দিকে নত করলো। লক্ষ্মী দেবী দেখছে স্বামীর মাথা হেট হয়ে গেছে। হাগো তুমি মাথা কেন নামিয়ে নিলে? হ্যাঁ, তুমি মাথা নত করছো কেন? আমি যেটা বলছি সেটার উত্তর দাও। আমাকে নারদ বলছে তুমি নাকি আমাকে অন্যের বউ করে পাঠিয়েছো, তুমি মুখ ফুটে বলে দাও কথাটা মিথ্যে কথা, মাথা কেন নত করছো? প্রভু নারায়ণ মাথা নত করে বলে দিল, লক্ষ্মী নারদ যে কথাটা বলেছে কথাটা মিথ্যে নয়, কথাটা সত্য কথা। ও মায়েরা, ভালো করে এখানে যে কজন সধবা নারী আছে যাদের এখনো স্বামী মাথার উপর আছে, যাদের যাদের ভালো করে এই জায়গাটা শোনো, লক্ষ্মী দেবীকে বলে দিল নারদ কথাটা মিথ্যে বলেনি, সত্যি বলেছে। 5 মিনিট আগে পর্যন্ত যে লক্ষ্মী স্বামীর বড়াই করছিল, স্বামীকে নিয়ে গর্ব করছিল, 5 মিনিটের মধ্যে লক্ষ্মী দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ, এখানে যে কজন আছে একটা কথা বলে রাখি, রাত জেগে তোমরা হরিনাম শুনছো, যারা যারা এখানে একটুখানি প্রেশারটা দাও, রাত জেগে তোমরা হরিনাম শোনা সফল হবে, একটা কথা বলে রাখি, শুনে রাখি, জীবনে যাই হোক কোনদিন সধবা নারী হয়ে হাতে শাখা পলা আর মাথা স্মৃতির সিঁদুরকে অবহেলা করবে না। কেন জানো? আজকে লক্ষ্মী দেবী চোখের জলে একেবারে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। হ্যাঁ গো, কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমাকে অন্যের বউ করে পাঠাচ্ছ? কি ভুলটা করেছিলাম যার জন্য আমাকে রাধা হয়ে ওই আয়ানের বউ হয়ে যেতে হবে? এমন তো একদিনও হয়নি যেদিন আমি তোমার চরণ সেবা না করে আমি ঘুমিয়ে পড়েছি। এমন একদিনও হয়নি যেদিন আমি তোমাকে না খেতে দিয়ে আমি খেয়ে নিয়েছি। এমন একদিনও হয়নি যেদিন তোমার ঘুম থেকে ওঠার পরে আমি ঘুম থেকে উঠেছি। ও মায়েরা, সংসারের নিয়ম, সংসার সুখের হয় রমণীর গুণে, এগুলো জিনিস কোনগুলো? 3টে জিনিস সধবা নারীকে করতে হয়। স্বামী ঘুমানোর পরে ঘুমাতে হয়, স্বামী খাবার পরে খেতে হয়, আর স্বামী ঘুম থেকে ওঠার আগে উঠতে হয়। এখানে যে যেখানে বসে আছো, লক্ষ্মী দেবী আজকে চোখের জলে কাঁদছে, নারায়ণের চরণটা জড়িয়ে ধরেছে। জানো তো, জড়িয়ে ধরে কি অপরাধ করলাম সেটা তুমি বলো। নারায়ণ বলে ভক্ত আমার কাছে বর চাইলো, আমার কিছু করার নেই, আমি বর দিয়ে দিলাম। লক্ষ্মী দেবী বলে দিল বর তো দিলে, তাহলে আমাকে কাঁদিয়ে কেন? আমি কি অপরাধ করেছিলাম, আমাকে কেন কাঁদালে? প্রভু নারায়ণ বলে দিল, ওগো লক্ষ্মী, তোমার নয়ন বাড়ি সইতে পারি, কিন্তু ভক্তের নয়ন বাড়ি সইতে নারী। ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না, আমি ভগবান। কিন্তু লক্ষ্মী দেবী মানে না, লক্ষ্মী দেবী দুটো চোখে জল। ভক্ত তোমার কাছে চেয়েছে, তুমি ভগবান, আমি একটা তোমার বউ। আমি কোনোদিন তোমাকে না খাই আমি খাইনি,
আমি কোনোদিন তোমাকে না ঘুম পারি আমি ঘুমাইনি, কোনোদিন এমনও হয়নি তুমি ঘুম থেকে ওঠার পরে আমি উঠেছি। তাহলে কেন তুমি আমাকে অন্যের বউ করে পাঠিয়ে দিলে? কেন তুমি আমাকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছ, নিজের করে রাখছো না? ও মায়েরা, এখানে যারা তোমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছ, হরিনাম শুনছো রাত জেগে, একটা কথা মনের মধ্যে ঢুকিয়ে রাখো, ভালো করে জেনে রাখো, যতই তোমার ছেলে হোক মেয়ে হোক, অনেক দেখবে মেয়েরা ছেলে একটা হয়ে যাওয়ার পরে স্বামীর দিকে আর ফিরে তাকায় না, ছেলেকে আগলে ধরে। কিন্তু এইটুকু তোমাদের বলে যাই, একটা মেয়ের কিন্তু জীবনের শেষ সম্বল হলো তার স্বামী। ছেলে তো বড় হবে, বিয়ে করে বউ পেলেই দেখবে তোমাকে মাকে ভুলে যাবে, ও বউকে নিয়ে আলাদা হয়ে যাবে, আর তোমাকে ভালোবাসবে না। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ভালোবাসবে কে? তোমার স্বামী। তাই যতক্ষণ মাথার উপরে স্বামী আছে ততক্ষণ স্বামীকে তুমি আগলে ধরো। স্বামী চলে গেলে তোমাকে দেখবে সবাই একেবারে মাটিতে মুখ থুবড়ে ফেলার জন্য উঠে পড়ে লাগবে। এখানে যে কজন আছো মেয়ে হয়ে জন্ম নিয়েছ, আমার মাও মেয়ে, আমার স্ত্রীও মেয়ে, আমার ঠাকুরের কাছে এই জায়গাটা ভালো করে শোনো। আমি যে গানে এসেছি, আমার ঘরে আমার মা আছে, আমার স্ত্রী আছে, আর আমার স্ত্রী এখন, এটা হয়তো বলা উচিত নয় মাইকের মধ্য দিয়ে, তবু বলি, আমার স্ত্রী গর্ভবতী। হয়তো কদিন বাদে সবাই বলছে ছেলে হবে, আমি বলি না, মেয়ে হোক। জীবনে ঠাকুরকে জানাই মেয়ে হোক, কিন্তু বুকের ভেতর ঢিপ ঢিপ করে ওঠে। কেন? যে সমাজে আমরা বাস করছি আজকের দিনে, মেয়ে হওয়া চারটিখানি কথা নয়। যদি বলো কেন, এই দেখো না, রাস্তাঘাটে বেরোলে মেয়েদের কোনো নিরাপত্তা আছে? কোনো নাই। এই তো কদিন আগে কলকাতায় কত বড় ঘটনা হয়ে গেল, ডাক্তার দিদি ভাই আর জিকর হসপিটাল, ডাক্তারটাকেও ছেড়ে কথা কেউ বলল না। আর সেখানে আমরা তোমরা তো সাধারণ ঘরের মেয়ে, এমন কুলাঙ্গার জানোয়ার তৈরি হয়েছে ওরা ছেলেগুলো। একটা ডাক্তার, সে ডিউটি করছে নাইট ডিউটি, তাকে পর্যন্ত হিংস্র চোখে তাকে ঝাঁপিয়ে পড়লো তার উপর। কিন্তু কষ্ট লাগলো কি জানো? বিচার হলো না। টাকার জোরে সবাই বেরিয়ে গেল। তাহলে চিন্তা করো, সে ডাক্তার, তার বেলা তো বিচার হলো না, আমার তোমার বাড়িতে কি বিচার হবে? তাই জন্য আমি বলি, যতই যাই করো, আগে মেয়েকে শিক্ষা দেবার আগে ছেলেকে শিক্ষা দাও। আমরা ছেলেকে দেখবে আদরে আদরে বাঁদর তৈরি করি, মেয়েকে বলে দিই রাত্রির সন্ধ্যে 7টার পরে বাইরে যাবি না, আর ছেলে রাত্রির 12টার সময় মদ খেয়ে ঘরে আসে, ছেলেকে আমরা কিচ্ছু বলি না। আগে তুমি ছেলেকে বলো, ছেলেকে মানুষ করো। কেন জানো? শিক্ষাটা আমাদের ঘর থেকে আসবে। একটা মেয়ে যদি সুরক্ষিত না হতে পারে, সমাজ কোনোদিন ভালো হবে না। হ্যাঁ, আজকে সকালবেলা মেদিনীপুরে বলছিলাম, কোলাঘাটে একটা আসরে, এই কথা যখন বলি, একজন ছুটে এসে একজন কাকা দাঁড়িয়ে বলে দিল, ভাই এসব হচ্ছে কেন জানো? মেয়েগুলো বাজে বাজে পোশাকের জন্য, ছোট ছোট পোশাক পরবে। আমি আসরে দাঁড়িয়ে বলেছি, কাকা শোনো, সত্যি যদি মেয়েদের পোশাকের জন্য এত কিছু হতো, এই কদিন আগে কলকাতার রাস্তার ধারে একটা 7 মাসের বাচ্চা মেয়েটাকেও ছেড়ে কথা বলে। 7 মাসে, 7 বছর নয়, 7 মাসে। বলতে কষ্ট হয়, খারাপ লাগে, তার দেহটা তো পরিপূর্ণ হয় না। ওই জানোয়ার গুলো, কুলঙ্গার গুলো 7 মাসের বাচ্চাটাকেও ছেড়ে কথা বলে। এর এমন জানোয়ার। মনে রাখবে, নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দয়াঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। একটা মেয়ে ছাড়া আমাদের গতি নাই। তাই ছেলেকে শিক্ষা দাও, আমি তোর মা, তোর ঘরে দিদি আছে, বোন আছে, বাইরে যখন যাবি অন্যান্য মেয়েদের সেই চোখে দেখবি, তবে সমাজ তৈরি হবে, তাহলে সমাজের আস্তে আস্তে অবনতি হয়ে যাবে। হ্যাঁ,
এই মেয়েরা তোমরা জন্ম হয় বাপের বাড়ি, বিচার করে বলো তো, জন্ম হলো, জন্ম হওয়ার পরে মানুষ হলে, বড় হলে, দাদা ভাইয়ের সাথে খেলা করলে, বাবা স্কুলে নিয়ে গেল, যখনই 20 থেকে 25 বছর বয়স হলো